আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যেখানে একটি ডাটা শিট তৈরি করা আছে। এই ডাটা শিটটির মধ্যে আমরা কিভাবে অটোমেটিক সিরিয়াল নম্বর তৈরি করতে পারছি এইরকম ভিডিওটি আমরা তৈরি করা শিখব। এজন্য আমাদের অপোজিট পাশে আর একটা ডাটা শিট তৈরি করা আছে। ডাটা শিটের মধ্যে আমরা যদি সিরিয়াল নম্বর যে আমাদের কলামটা আছে এখানে আমরা সিরিয়াল নম্বর আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি আনি যে 1 2 3 কিবোর্ড থেকে যদি এভাবে প্রেস করতে থাকি তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে এবং ডাটা শিটটি যদি অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের লিখতে অনেক সময়ের প্রয়োজন পড়বে। এখান থেকে আমরা যদি মনে করি যে আমাদের যে ডাটা শিটটা আছে এখান থেকে আমরা যেভাবে সিরিয়াল নম্বর অটোমেটিক তৈরি করি 1 2 প্রেস করার পর এই যে জায়গাটুকু আমরা সিলেকশন করব, সিলেক্ট করার পর এই যে প্লাস চিহ্ন দিয়ে যদি আমরা এভাবে আনতে চাই এক্ষেত্রে আমাদের টোটাল যে ঘরটা আছে টোটাল ঘরটা থাকে না। এখন আমরা এমন একটি টেকনিক দেখব যেটার মাধ্যমে টোটাল ঘরটা ঠিকই থাকবে কিন্তু আমাদের সিরিয়াল নম্বরগুলো অটোমেটিক বসে যাবে। চলুন তাহলে দেখে আসি। এজন্য আমাদের ডেটাটাকে যতদূর পর্যন্ত আমাদের ডেটা থাকবে ততদূর পর্যন্ত আমাদের ডেটাটাকে আগে কপি করতে হবে বা সিলেকশন করতে হবে। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করতে পারি, গো টু অপশন যেতে পারি এবং চাইলে আমরা ফাইন্ড অ্যান্ড সিলেকশন যে হট বক্স আছে এই বক্সে গিয়ে আমরা গো টুতেও ক্লিক করতে পারি। এখান থেকে আমরা সরাসরি চলে যাব স্পেশালের মধ্যে আমরা দেখতে পারবো যে এখান থেকে ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা আছে এই ব্ল্যাঙ্কের মধ্যে আমরা ক্লিক করব এবং এখান থেকে ওকেতে প্রেস করব। প্রেস করার সাথেই এখান থেকে আমরা একটা সূত্র ইউজ করব বা ফর্মুলা ইউজ করব। এখান থেকে ইকুয়াল কাউন্টা COUNTA কাউন্টা এই ফর্মুলাকে আমরা ইউজ করব। সিলেক্ট করার পর আমাদের প্রোডাক্টের যে সেল নম্বর আছে এই সেল নম্বরটা আমরা এখানে ইউজ করব। এই জন্য আমাদের এখানে দেওয়া আছে D4 সেল নম্বর, এই জন্য আমরা কিবোর্ড থেকে D4 দিয়ে দিচ্ছি। এরপর কিবোর্ড থেকে কোলন চিহ্নটা দিয়ে দিব এবং আবারও ওই প্রোডাক্ট নেমের সেল নম্বরটা আমরা লিখব যে D4। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথম যে প্রোডাক্টের যে সেল নম্বর আছে এখানে গিয়ে সিলেকশন করার পর কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করব। এটাকে আমরা ডলারে পরিণত করলাম। করার পর এবার D4 সিরিয়াল নম্বর আছে এই সিরিয়াল নম্বর শেষে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করব। তাহলেই আমরা দেখতে পারবো যে অটোমেটিক আমাদের সিরিয়াল নম্বর তৈরি হয়ে গেছে। আপনি যদি আমাদের HRL IT টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।